Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে ইংলিশের উপর থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ইংলিশের লেসন প্ল্যান তোমরা বানাবে যারা 2024-26 সেশনে পড়ছো। এই লেসন প্ল্যান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি যেমন তোমাদের রিটেন এক্সামের কাজে লাগবে, তেমন তোমাদের ইন্টারনাল এক্সাম এবং বাইরে থেকে এক্সটার্নাল আসবেন তোমাদের মাইক্রো টিচিং ডেমো নেওয়ার জন্য, সেখানেও কিন্তু তুমি চেক করবেন এই মাইক্রো লেসন প্ল্যান। এই লেসন প্ল্যান যদি ভালো না হয় তাহলে এক্সটার্নালের কাছ থেকে কিন্তু তুমি ভালো মার্কস পাবে না। তাই বিষয়টি সম্পর্কে আগে স্বচ্ছ ধারণা রাখতে হবে, তবেই কিন্তু তুমি মাইক্রো টিচিং ভালো করে পড়াতে পারবে এবং লেসন প্ল্যানও সুন্দর করে বানাতে পারবে। তুমি কিন্তু কপি করবে না। তুমি যদি লেসন প্ল্যান বই থেকে হুবহু কপি করো সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কস কমে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি কপি করবে না, তুমি যে কোনো টপিক নিজেই বানানোর চেষ্টা করবে, তাতে কিন্তু তোমার মার্কস বাড়বে। দেখো, প্রথমে আজকে আমি ইংলিশ থেকে শেখাবো স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। এর মানে হলো, আগের দিন আমরা বাংলাতে শিখেছি, যারা দেখোনি তারা দেখে নিও, সমন্বয় সাধন দক্ষতা। এরপরে আস্তে আস্তে পরবর্তী সমস্ত লেসন প্ল্যানগুলি সব সাবজেক্টের আমি শেখাবো। আগে আমি প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথ এবং ইভিএসের পরপর সমন্বয় সাধন হয়ে গেলে তারপরে শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা শেখাবো। এইভাবে তোমাদেরকে শেখাবো। দেখো, নেম অফ ইনস্টিটিউশন তোমরা জেনে গিয়েছো যে এখানে তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজের নাম হবে। ক্লাস, তোমরা যে ক্লাসের জন্য লেসন প্ল্যান বানাচ্ছ সেই ক্লাসের নাম লিখতে হবে। আমি এখানে আজকে তোমাদের দেখাবো ক্লাস 3 বই থেকে লেসন প্ল্যান করে, তাই লিখলাম ক্লাস 3। নাম্বার অফ স্টুডেন্টস, ক্লাসে কতজন, তুমি যে ক্লাসটি নিচ্ছ কতজন স্টুডেন্ট আছে সেটি বসাবে। টাইম, কত মিনিটের জন্য লেসন প্ল্যান হচ্ছে। মাইক্রো লেসন প্ল্যান সবসময় 5 to 6 মিনিটস হয়। ট্রেনি নেম, দ্য ট্রেনি টিচার, ট্রেনি টিচারের জায়গায় তোমার নাম হবে। এবার রোল নাম্বারে তোমার রোল নাম্বার হবে এবং ডেট হলো এক্সামের ডেট বা যেদিন তোমাদের ইন্টারনালের কপি জমা নেবে সেদিনকার ডেট দেবে। এইবার কম্পোনেন্টস ভালো করে বুঝতে হবে। ইংরেজির কম্পোনেন্টসগুলি কিন্তু অনেকের মাথায় ঢুকতে চায় না, বাংলাটা যত সহজে তারা বুঝতে পারে। দেখো, প্রথমটি স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন। এর সাথে আরও একটু থাকে, আমি সংক্ষেপ করে লিখেছি, তাও লিখে দিচ্ছি। উইথ দ্য হেল্প, HELP, হেল্প অফ লার্নার্স, LEARNERS। এই যে স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন কথার অর্থ হলো অন্যান্য বিষয়ের সাথে সমন্বীকরণ, যেটি আমরা বাংলাতে করলাম। তাহলে ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন কি? অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ। যখন তুমি ইংরেজি পড়াচ্ছ তার পাশাপাশি তুমি বাংলাতেও কোনো মানে বলে দিলে সেটি হবে সমন্বয়করণ। অ্যালাউইং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড এলিসিয়েটিং এক্সাম্পল অফ সাচ ইন্টিগ্রেশন। এই যে এইটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, এই দুটো সবাই গোলমাল করে ফেলে। এই যে এলিসিয়েটিং এক্সাম্পল অফ সাচ ইন্টিগ্রেশন, এই কথাটির অর্থ হলো, যেটি আমরা বাংলায় করলাম, দৃষ্টান্ত গ্রহণ। অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হলো যথাযথ উদাহরণ। আর স্কিল অফ জেনারেলাইজিং নলেজ, এটির অর্থ হলো সমন্বয়, অর্থাৎ শেষ আমরা যে কম্পোনেন্ট পড়েছিলাম সেটি হলো সাধারণীকরণ। তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে প্রথমটি দেখো, স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন কথার অর্থ অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। এলিসিয়েটিং এক্সাম্পল অফ সাচ ইন্টিগ্রেশন কথার অর্থ দৃষ্টান্ত গ্রহণ এবং অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল কথার অর্থ যথাযথ উদাহরণ, আমি একটু সংক্ষেপে লিখেছি। আর সাধারণীকরণ হলো স্কিল অফ জেনারেলাইজিং নলেজ, এটি হলো সাধারণীকরণ। এইবার আমরা সাবজেক্ট কি পড়াচ্ছি, আমি আজকে তোমাদের ইংলিশের থেকে করে দেখাচ্ছি, তাই সাবজেক্ট ইংলিশ। লেসন 4, লেসনের নাম হলো নো
ইয়োর বার্ডস। নো ইয়োর বার্ডস। সাব লেসনে তুমি লিখে দাও ডু, টুডেজ লেসনেও ডু। পেজ নাম্বার তুমি লিখে দিলে খুব ভালো হয়। এটি আছে 35 to 55। তাহলে এইবার দেখো পরের এবার বক্সটি, তোমরা জানো যে 4টি বক্স তোমাকে ফিল আপ করতে হবে। দেখো প্রথম বক্সে হলো বিষয়বস্তু, তার ইংরেজি কি আমরা লিখব কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট মানে বিষয়বস্তু। এবার কি লিখব শিক্ষকের কাজ, TEACHERS টিচার্স। অ্যাক্টিভিটি, ACTIVITY অ্যাক্টিভিটি। এবং এবার শিক্ষার্থীদের কাজে লিখব STUDENTS স্টুডেন্টস। অ্যাক্টিভিটি, ACTIVITY অ্যাক্টিভিটি। এইবার আচরণাঙ্গ সমূহ তার ইংরেজি লিখব আমরা। তার ইংরেজিটি হলো বিহেভিয়ারাল, BEHAVIOURAL বিহেভিয়ারাল কম্পোনেন্ট, COMPONENT কম্পোনেন্ট। এইবার আমাদের লিখতে হবে, তাহলে কন্টেন্টে আমরা লিখব যে ক্লাসের পড়াচ্ছে আমরা লেসন 4। নো, KNOW নো ইয়োর BIRDS নো ইয়োর বার্ডস। এই লেসন আমরা করছি। এইবার দেখো টিচার্স অ্যাক্টিভিটিতে আমরা লিখব প্রথম কম্পোনেন্ট কি ছিল, যে স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন, অর্থাৎ অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ, সেই কম্পোনেন্টটি ব্যবহার করব। প্রথমে জিজ্ঞেস করলাম ডু ইউ নো, তোমরা কি জানো, দা বাংলা বেঙ্গলি BENGALI মিনিং, MEANING মিনিং অফ বার্ড। পাখিকে বাংলায় কি বলে তার মিনিং জানো। এবার স্টুডেন্ট অ্যাক্টিভিটি, স্টুডেন্টরা বলল পাখি, PAKHI, এখানে কিন্তু বাংলা ভাষাতে লিখব না, ইংরেজিতে লিখব পাখি। এটি কি হলো, অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ হলো। আমরা ইংরেজি পড়তে পড়তেও বাংলাটা জেনে নিলাম। তাহলে হবে স্ট্রাইকিং, STRIKING স্ট্রাইকিং, ইন্টার, INTER ইন্টার, সাবজেক্ট SUBJECT ইন্টিগ্রেশন, INTEGRATION ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন হয়ে গেল আমাদের। এইবার দেখো আমরা পরবর্তী কোশ্চেন জিজ্ঞেস করব। এবার আমরা যখন বইয়ের কোশ্চেন জিজ্ঞেস করব তখন সেটি হবে দৃষ্টান্ত গ্রহণ। বইয়ে রয়েছে এটি হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কে আকাশে উঠতে পারে। স্টুডেন্টরা উত্তর দিল বার্ডস পাখিরা। এটি কি হবে, এটি হবে দৃষ্টান্ত গ্রহণ। যখন বইয়ের থেকে আমরা কোশ্চেন জিজ্ঞেস করছি এলিসাইটিং এক্সাম্পল, EXAMPL এক্সাম্পল অফ সাচ ইন্টিগ্রেশন, INTEGRATION হলো। আরও আমরা বইয়ে আরও কোশ্চেন আছে, আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি হু হ্যাজ, কাদের আছে ফেদার্স, FEATHERS, বাচ্চারা উত্তর দিল বার্ডস। এটিও হবে এলিসাইটিং এক্সাম্পল অফ সাচ ইন্টিগ্রেশন, অর্থাৎ দৃষ্টান্ত গ্রহণ হলো। এবার আবার আমরা কোশ্চেন জিজ্ঞাসা করছি যে একজন স্টুডেন্টের নাম লিখতে পারো, অভিরূপ, বা তুমি তোমার বন্ধুর একটা নাম লিখলে অভিরূপ। নেম সাম বার্ডস, সবগুলোই উত্তর যেমন তারা দিয়েছে তাদের প্রশ্ন ধরেই কিন্তু তোমাকে পড়াতে হবে, একটা লিঙ্ক রাখতে হবে।
বাচ্চারা উত্তরটা দিয়েছিল কি বার্ডস, তাই তুমি এবার জিজ্ঞেস করছো অভিরূপ নেম সাম বার্ডস, কয়েকটি পাখির নাম লেখো তো বা পাখির নাম বলো তো। তাহলে সে নাম বলবে, এখানে আমরা নামটা লিখব, কয়েকটি পাখির নাম পিকক, আউল, কুক্কু, এরকম সে নাম বলল। এটি কি হবে? এটি কিন্তু আর এলিসাইটিং এক্সাম্পল না, এটি হবে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল মানে যথাযথ উদাহরণ। তাহলে হয়ে গেল অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস। এবার আরো কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, কারণ তোমার পড়ানোটাকে 5 মিনিট তোমাকে কন্টিনিউ করতে হবে। তুমি এবার যে পাখিগুলোর সে নাম বললো পিকক, তখন তুমি প্রশ্ন করছো যে হুইচ বার্ড কোন পাখি, ক্যান মানে পারে, DANC ডান্স ওয়েল, কোন পাখি ভালো নাচ করতে পারে, বাচ্চারা উত্তর দিচ্ছে বা স্টুডেন্টরা উত্তর দিচ্ছে পিকক। তাহলে এটি কি হলো? এটি কিন্তু বইয়ের থেকে তুমি কোশ্চেন জিজ্ঞেস করলে, তাই এটি হলো এলিসাইটিং এক্সাম্পল অফ সাচ ইন্টিগ্রেশন। এরপরের কোশ্চেন আবার তুমি জিজ্ঞেস করছো হুইচ বার্ড ক্যান মানে পারে, সি দেখতে, অ্যাট নাইট কোন পাখি রাতে দেখতে পারে, তারা উত্তর দিল আউল। এটিও হলো এলিসাইটিং এক্সাম্পল অফ সাচ ইন্টিগ্রেশন, অর্থাৎ দৃষ্টান্ত গ্রহণ হলো। আবার তুমি প্রশ্ন করছো হুইচ বার্ড ক্যান সিং ওয়েল, কোন পাখি ভালো গান করে, তারা উত্তর দিচ্ছে CUCK, কুক্কু, কোকিল। এটিও কিন্তু বইয়ের থেকে হলো, তাই এলিসাইটিং এক্সাম্পল অফ সাচ ইন্টিগ্রেশন অর্থাৎ দৃষ্টান্ত গ্রহণ হলো। এবার আমরা আমাদের শেষ স্কিলে চলে যাব, সেটি কি সাধারণীকরণ, যার ইংরেজি স্কিল অফ জেনারেলাইজিং নলেজ। তাহলে আজকের পার্ট পড়ে তারা কি শিখলো সেটি হবে জেনারেলাইজেশন। তাহলে প্রশ্ন কেমন করবে, হোয়াট কি হ্যাভ উই আমরা লার্নড LEARNT লার্নড ফ্রম, তোমরা লিখবে না, লিখবে আমরা। পড়ানোর বিষয়টাকে একদম এনভায়রনমেন্টটাকে সহজ করে দিতে হবে, যাতে স্টুডেন্টরা সাবলীলভাবে পাঠে অংশ নিতে পারে। তাই লিখব যে হোয়াট হ্যাভ উই লার্নড, আমরা আজকে কি শিখলাম, ফ্রম টুডেজ আজকের লেসন থেকে, LESSON, হোয়াট হ্যাভ উই লার্ন ফ্রম টুডেজ লেসন। তাহলে আজ আমরা আজকের পাঠ থেকে কি শিখলাম, বাচ্চারা বলবে, তুমিও একটু ক্লিয়ার করে দেবে। তারা হয়তো ভালো বলতে পারলো না, তারা বললো হয়তো আজকে বার্ড সম্পর্কে জানলাম, তুমি তখন বলে দিলে এভরি বার্ড প্রত্যেকটা পাখির হ্যাজ আছে এ স্পেশাল SPECIAL স্পেশাল কি আছে কোয়ালিটি QUALITY, প্রত্যেকটা পাখির একটা বিশেষ গুণ আছে। পিকক নাচতে পারে, আউল তুমি তখন তার কথা ধরে স্টুডেন্টদের কথা ধরে বলে দিলে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যখন তুমি পড়াবে বলবে ইয়েস পিকক ক্যান ডান্স, আউল ক্যান সি অ্যাট নাইট অ্যান্ড কুক্কু ক্যান সিং ওয়েল। এইভাবে তুমি লেসন শেষ করবে। এটি কি হলো, স্কিল অফ GENERALISING জেনারেলাইজিং কি হবে নলেজ KNOWLEDGE। এবার তুমি বক্স কমপ্লিট করে দাও।
এইভাবে কিন্তু তোমাকে লেসন প্ল্যান বানাতে হবে। বারবার বলছি, কোনো বই থেকে কপি করবে না, নিজে বানানোর চেষ্টা করো। তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যাতে তোমরা এক্সামে 90% প্লাস মার্কস তুলতে পারো। অনেক কলেজ আছে যেখানে কিন্তু এইগুলিকে সেইভাবে তারা শেখায় না কলেজগুলিতে, ফলে স্টুডেন্ট অনেক সমস্যায় পড়ে, যে কারণে তাদের এক্সটার্নালের কাছে মার্কস কমার সম্ভাবনা থাকে। এক্সামে তারা লেসন প্ল্যান যখন নিয়ে কোশ্চেন 16 মার্কসের আসে তারা সঠিকভাবে লিখতে পারে না। সেই জন্য চ্যানেলটিকে ফলো করো, তাহলে তোমরা আসন্ন এক্সামে 80% প্লাস মার্কস তুলতে পারবে। যারা আরও বেশি খাটবে তারা 90% মার্কসও তুলতে পারবে। এর আগে কিন্তু তারা তুলেছে অনেকেই। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।